হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে দেখুন, টানা কয়েকদিন বৃষ্টির মধ্যে এই ভিডিওটা করা। তো এখানে কি পরিমাণের পানি উঠছে রাস্তার দিকে, আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এত পরিমাণের পানি, রাস্তা পুরো ভরা, আর আসা যাওয়ার খুবই কষ্ট হয় সব মানুষদেরই আমাদের এখানে। তো এইভাবেই আমরা আছি, পানির ভিতরে দিনকাল যাচ্ছে। তো এবার আমি সারাকে নিয়ে ভিতরের দিকে যাচ্ছি। ওর আপা একটু গেছে বাইরের দিকে একটা কাজে। তো এবার আমরা দুজন যাচ্ছি ঘরে। তো এখানে দেখুন, সব পানিতে পুরো ভরা। তো এই বৃষ্টির দিন সবার জন্য আনন্দের হয় না, আমাদের মতো মানুষদের জন্য এই দিনগুলো খুবই অসহ্যকর হয়। আর এইসব কারণেই হয়তোবা এই কথাটা আমি উল্লেখ করলাম। তো এবার আমি সারাকে পা ধুইয়ে দিচ্ছি, কারণ এই পানি তো আর ভালো না, নোংরা পানি। এবার ওকে ধুয়ে দিয়েছি, এবার আমিও ধুয়ে নিচ্ছি পা। আর এই যে দেখুন, আইসক্রিম আনতে গিয়েছিলাম মূলত। সে আইসক্রিম নিয়ে এবার হচ্ছে উপরে দিছে এক দৌড়। এই বৃষ্টির ভিতরে ওর আইসক্রিম খেতে মন চাইছে, তাই ওর আপা ওকে কিনে দিয়ে সে চলে গেছে একটু বাজারের দিকে। তো এবার আমি রান্না বান্নার জন্য চলে আসছি। তো এখানে আমি সারার জন্য মিষ্টি কুমড়া ভাজি করব। তো এখানে মিষ্টি কুমড়া ভাজির জন্য তেল দিয়ে নিয়েছি কড়াইতে। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি ছোট্ট লাইকের মাধ্যমে আমার ভিডিওটি অনেক মানুষের নিকট যেতে সহায়তা করবে। আশা করছি আপনারা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এবার আমি একে একে কুমড়াগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আর আপনাদের কাদের কাদের কুমড়া ভাজি পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আমি এখন ভয়েস দিচ্ছি রাত্রে, আর কারেন্টও চলে গেছে, যার কারণে হচ্ছে ঝিঝি পোকা বাইরে ডাকতেছে, সেই শব্দ আপনারা শুনতে পারবেন। আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার কুমড়ো ভাজা ঢেকে দিয়েছিলাম, যার কারণে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই পিঠ লাল করে নিয়েছি, আর ও পিঠ এবার লাল হয়ে গেলে কুমড়ো ভাজা আমার হয়ে যাবে। তো যতই চিন্তা করি যে ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করব, কিন্তু কোনো না কোনো কারণে পিছিয়েই যাই, হতেই চায় না। তারপরেও চেষ্টায় আছি যে রেগুলার ভিডিও আপলোড করার। এতে করে হচ্ছে আমার চ্যানেলটা আরও তাড়াতাড়ি এগিয়ে যেতে সহায়তা করবে। তো সেই প্রচেষ্টায় আমি আছি, দেখা যাক কি হয়। খুবই ধীর গতিতে আমি এগোচ্ছি, যার কারণে আমার সাবস্ক্রাইবারও কম, আর মানুষ কম দেখতেছে ভিডিও কম আপলোড করার কারণে। তো ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি রিকভার করার চেষ্টা করব। তো এবার আমার কুমড়া ভাজি শেষ। এবার আমি দেব হচ্ছে উস্তা ভাজি। তো এখানে উচ্ছা না, এটা হচ্ছে করল্লার আলু ভাজি। তো এখানে পেঁয়াজ আর ঝাল আমি কেটে নিয়েছি, এটা এবার দিয়ে দিচ্ছি। আর এই করলা ভাজিটা আসলে খেতে অনেক মজা হয়, অতটাও তিতা লাগে না যদি রান্নার সঠিক পদ্ধতিটা জানা থাকে তাহলে। তো এইবার আমি লবণ হলুদ দিয়ে ঝাল পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। অনেক সময় হয় কি যে করলা দেওয়ার কারণে ওই ঝাল পেঁয়াজটা পরে দিলে এর পরিমাণটা ঠিকমতো জানা যায় না, যার কারণে আমি আগের থেকেই দিয়ে দিই, এতে হচ্ছে ভালো হয়। লাগলে পরে দেওয়া যাবে, কিন্তু বেশি হয়ে গেলে তখন আর দেওয়া যায় না। তো যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর আপনাদের সাহায্য ছাড়া কোনোদিনও সম্ভব না এগিয়ে যাওয়ার জন্য। তো আশা করছি আপনারা আমাকে সাহায্য করবেন। তো এখানে আমি একটু অল্প পরিমাণে পানি দিয়ে নিয়েছি, এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। একটু তাড়াহুড়োর মধ্যেই রান্নাটা করছিলাম, যার কারণে পানি, আর এভাবে পানি দিলে হচ্ছে তিতা লাগে না একটু, আর সিদ্ধ হয়ে যায়। পানিটা টানিয়ে ফেললে তাড়াতাড়িও হয়ে যায়, আর শর্টকাটে ভালো একটা উপায় এটাকে বলা যায় আর কি। তো এবার আমি আবার এই যে ঢেকে দিচ্ছি। আর এই যে দেখুন, এই যে পানিটা এখনও আছে, আর এই পানিটা শুকিয়ে গেলে আমার করলা ভাজি হয়ে যাবে। তো এই যে দেখুন আমার করলা ভাজির ফাইনাল লুক। আর এটা হচ্ছে অনেক মজা হয়েছিল খেতে। তো এবার আমি রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে। তো
এখানে একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি, আর এইখানে হচ্ছে আমি পেঁয়াজ, মরিচ আর হচ্ছে চিংড়ি মাছ সেটা দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এরপরে এর ভিতরে লবণ, হলুদ আর সামান্য পরিমাণের জিরা গুঁড়া সেটা দিয়ে নিচ্ছি। মানুষের ভিডিওর কন্টেন্ট হচ্ছে এক এক রকম। অনেকের হচ্ছে খুব ভালো লাইফস্টাইল, আবার অনেকের মধ্যবিত্ত, আবার অনেকে ভাঙা ঘরে থেকে ভিডিও করতেছে। যে যে অবস্থায় আছে সে সেই অবস্থাটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছে। তো এটা আমার ভিডিও হোক বা যারই ভিডিও হোক না কেন, আমাদের যদি পছন্দ না হয়, ভালো না লাগে, সেক্ষেত্রে বেরিয়ে আসা উচিত। কারোর ভিডিওতে এসে উল্টাপাল্টা কমেন্ট না করাই ভালো। কারণ এতে করে যে কষ্ট করে ভিডিও বানায় তার হচ্ছে মনে আঘাত লাগে। আমরা বুঝিও না, কিন্তু যে যেখানেই আছে সেখান থেকে চেষ্টা করতেছে, এটাই আসলে অনেক বড় একটা জিনিস। কিন্তু আমরা যারা দেখি তাদের কাছে খুব সহজ মনে হয় ভিডিওটি, যে কি এমন করতেছে বা কি কোনো একটা গুরুত্বই দেয় না। তো তাদের জন্য আমি বলতেছি যে যাদের ভিডিও পছন্দ না হয় তারা প্লিজ ভিডিও এড়িয়ে যাবেন, এতে করে সবারই ভালো। তো কথা বলতে বলতে এবার দেখুন আমি মশলা কষিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা এবার মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এটা খুবই সাধারণ একটা রান্না, এটা কম বেশি সবাই পারে, আর এই রান্নাটা অনেক মজা হয় মিষ্টি কুমড়ার। তো মিষ্টি কুমড়া খেতে আমার তো ভালো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এখানে আমি সামান্য একটু পানি দিয়ে এবার মিষ্টি কুমড়াটাকে সিদ্ধ করার জন্য ঢেকে দিচ্ছি, এতে করে দ্রুত হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমার পানিটা টেনে গেছে, তারপরে আমি এবার পানি দিয়েছি। পানি দেওয়ার পরে এবার হচ্ছে এটাকে ফুটতে দেব, আর এর ভিতরে আমার মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও শেষ হয়ে যাবে। তো এখানে আমি একটু লবণ কম হয়েছিল সেটা দিয়ে নিলাম, আর এখানে দিয়েছিলাম সামান্য একটু জিরা গুঁড়ো। তো এবার আমার রান্না শেষ। আর মিষ্টি কুমড়া ঝোল এইটুকু না রাখলে হচ্ছে এমনিও তো ঘন হয়ে যায় রান্নার পরে। তো এক একজন এক এক রকম রাখে, আমার কাছে মনে হলো যে এইটুকু রাখলেই ঠিক হবে, যার কারণে আমি এইটুকু রেখেছি। আর তরকারিটা আসলে অনেক মজা হয়েছিল। তো এখানে হচ্ছে সারার জন্য একটা গাড়ি কিনে নিয়ে আসছে 3 চাকার। তো সেটা নিয়েই ব্যস্ত। এই যে দেখুন এখানে মিউজিক অন অফ, আর এই হচ্ছে লাইটের সিস্টেম। তো এই যে প্রথমে আনছে গাড়িটা, তো সে তো অনেক খুশি। আর এই যে দেখুন বাইরে কি পরিমাণের পানি। আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে ওর আপা একটু বাজারে গিয়েছে। তো এই হচ্ছে তার কারণ ও অনেক দিন ধরে জেদ করতেছিল যে গাড়ি লাগবে, যার কারণেই আসলে ওকে এটা দেওয়া। তো সে তো অনেক খুশি গাড়ি পেয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।